electricity from the movement and from the magnetic field, তাই না? Right now today we'll try to see a demonstration. জেনারেটর সম্পর্কে একটা ডেমনস্ট্রেশন আমরা দেখার চেষ্টা করব। তার আগে আমি একটু দেখতে চাচ্ছিলাম কতজন আছেন, because this is a very important demonstration. It will help you a lot to understand generator well. Okay, না আর অনেকেই বাকি আছেন। গত ক্লাসে কতজন ছিলেন একটু দেখে নেই। আচ্ছা, আরেকটা কথা, আমাদের ক্লাস শেষ করার সাথে সাথে কিন্তু অ্যাটেন্ডেন্স অটোমেটিকলি নেমে যায়। হ্যাঁ, অটোমেটিকলি অ্যাটেন্ডেন্স নেমে যায়। MS Team is a new section. It was done by MS Team. I didn't do it, but automatically attendance নেমে যায়, attendance report automatically নেমে যায়। হ্যাঁ, সো কতজনের মতো ছিলাম আমরা? প্রায় 1 2 3 4 5। ওকে, আজকে আরো বেশি আছে। ফাইন, so let me start with it. This is a video tutorial. You can find it in any YouTube or anywhere. Okay, আমি আপনাদের এটা ডিস্ট্রিবিউট করতে পারবো না, কেন? বিকজ আই ডিডন্ট ক্রিয়েট ইট। আমি যদি এটা তৈরি করি তাহলে আমি এটা ডিস্ট্রিবিউট করতে পারবো, আদারওয়াইজ পারবো না। সো আপনি এটা যে কোনো জায়গায় খুঁজে পেতে পারেন। হ্যাঁ, খান একাডেমি নামে একটা একাডেমি আছে, তারা এটা তৈরি করেছে, সেখানে আপনি খুঁজে পেতে পারেন। কি হচ্ছে আমরা একটা প্রথমে খেয়াল করার চেষ্টা করি। আচ্ছা, আমার কথা শুনতে পাচ্ছেন? ক্যান ইউ হিয়ার মাই ভয়েস এন্ড ক্যান ইউ সি দ্য স্লাইড? Yes, sir. ফাইন, তাহলে আমরা শুরু করি। প্রথম কথা হচ্ছে, if we place a conductor in between the magnetic field, এই যে নর্থ এবং সাউথ কে আমরা বলছি these are the magnetic field. If we place a conductor in between a magnetic field and if we start to move, আমরা যদি মুভ করতে শুরু করি, দেখেন যখন এটাকে মুভ করা হচ্ছে, আমি আবারও একটু যখন এটাকে মুভ করা হচ্ছে, they have electricity inside it, তাই না? যে have electricity inside it। এখন কেন এটা হচ্ছে? Due to the Fleming's right hand rule, আমরা কি দেখতে পাচ্ছি, if we provide rotation, এই যে রোটেট হচ্ছে কোন দিক থেকে? বাম থেকে ডানে, that means it is moving clockwise, তাই না? If we have a rotation and if we have a magnetic field from north to south, that will have electricity. এই যে ইলেকট্রিসিটি তৈরি হচ্ছে, এটা জ্বলছে নিভছে কেন? হলুদ হচ্ছে আবার নীল হচ্ছে কেন? জ্বলছে নিভছে, হলুদ হচ্ছে, নীল হচ্ছে, তাই না? কেন? বিকজ দিস ইজ অ্যান এসি, এটাকে বলি আমরা এসি, alternating current. We call it as an alternating current. এখানে আসলে কি হচ্ছে? We have this coil, এই দেখতে পাচ্ছেন, we have this coil, তাই না? এইটা নর্থ সাইডের দিকে আমরা বলছি পিঙ্ক, সাউথ সাইডের দিকে আমরা বলছি ইটস আ ব্লু ওয়ান। সো হোয়াট ইজ দ্য সিচুয়েশন হিয়ার? যখন এই অবস্থার মধ্যে আছেন তখন দিস ইজ দ্য সিচুয়েশন। এটা যদি সিচুয়েশন হয়ে থাকে তাহলে কারেন্ট একদিকে ফ্লো করবে when it's close to the north, এবং যখন এটা সাউথের কাছাকাছি আছে, দ্যাট মিন্স আই এম টকিং অ্যাবাউট দিস ওয়ান, নিউট্রাল ফর another rules. এখানে একটু অপেক্ষা করতে হবে। দেখেন হিয়ার দ্য থাম্ব, বৃদ্ধাঙ্গুলি, আমি সবাইকে বলবো যে আপনারা আপনার ডান হাতটা একটু চোখের সামনে নেন। ডান হাতটা তো আপনার সাথেই আছে, তাই না? আলহামদুলিল্লাহ। তো ডান হাতটা চোখের সাথে নেন, চোখের সামনে নেন। সো হোয়াট ইউ সি? থাম্ব, এই থাম্বটা দেখতে পাচ্ছে, বৃদ্ধাঙ্গুলি, দিস ইজ গোইং টু বি দ্য ফোর্স। তখন হচ্ছে যেই বরাবর ঘুরছে সেই বরাবরের কথা আমরা বলবো ফোর্স, মুভমেন্ট ফোর্স, মুভমেন্ট যেদিকে ঘুরছে। আমি আবার দেখাবো, এখানে নিয়ে দেখাবো। ওকে, ডোন্ট ওয়ারি। সো হোয়াট অ্যাবাউট দ্য ইন্ডিকেটর? ইন্ডিকেটর ফিঙ্গার, যেটা আমরা বলি নির্দেশিকা, ইন্ডিকেটর ফিঙ্গার, অথবা ওকে, লেটস জাস্ট সে ইট ইজ ইন্ডিকেটর ফিঙ্গার। সো দিস ইজ গোইং টু বি আওয়ার ম্যাগনেটিক ফিল্ড। এবং আরেকটা ফিঙ্গার যেটা আছে, সেই ফিঙ্গারটা আমাদের কি প্রকাশ করছে? ইজ গোইং টু শো আস দ্য ফ্লো অফ কারেন্ট, ফ্লো অফ দ্য কারেন্ট, ডিরেকশন অফ দ্য ফ্লো অফ দ্য কারেন্ট। এখন একটা জিনিস খেয়াল করে দেখেন, এইখানে আমরা 90 ডিগ্রি পাচ্ছি, এইটার সাথে আমরা 90 ডিগ্রি পাচ্ছি, মানে প্রত্যেকজন প্রত্যেকের সাথে, প্রত্যেকটা আঙ্গুলের সাথে each of the fingers are in 90 degree angle with another one. That means আপনি দুইটা ফিঙ্গার পাশাপাশি দেখবেন যে তারা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। আপনি আই অথবা এ কে পাশাপাশি নেন, দে আর 90 ডিগ্রি। বি অথবা আই কে পাশাপাশি নেন, দে আর ইন 90 ডিগ্রি। বি অথবা এফ কে পাশাপাশি নেন, দে আর ইন 90 ডিগ্রি, বিকজ দে আর ইন 3 dimensional section. They are in 3 dimensional section. ওকে, আমরা যদি
if we try to see a cube, if you try to see a একদম কর্নারে যদি আমরা যাই দেখব যে তিন দিকে ডিরেকশন আছে। ওকে, এখানে আমরা বোঝার চেষ্টা করি আমাদের তিনটা আঙ্গুল হচ্ছে তিনটা দিকে নির্দেশনা করছে এবং ইচ অফ দেম আর 90 ডিগ্রি অ্যাঙ্গেল। ওকে, এখন যেটা দেখেন what we're trying to do, we're trying to find out the direction of current। এই যে এখানে কি ডিরেকশন হবে কারেন্টটা সেটা আমরা ফাইন্ড আউট করার চেষ্টা করি। ওকে, এটা আমরা ফাইন্ড করার চেষ্টা করি। So the direction is from north to south, direction কিন্তু কোন দিকে যাচ্ছে, নর্থ থেকে সাউথ দিকে যাচ্ছে, তাই তো? তার মানে আমাদের এই বি ইন্ডিকেশন কোন দিকে করব, আমরা নর্থ থেকে সাউথের দিকে করব। এখনো কিন্তু আমরা করিনি, আমরা we are going to take the hand that's on top of the conductor so that we can find out the direction of the current. Okay, so that we can find out the direction of the current. Just wait for 1 minute, maybe some seconds. আমি ফরওয়ার্ড করতে যাচ্ছি না because if I forward maybe it will be very fast or a very slow, I don't know. So let me just wait for some moment here. Yeah, we have it. See, this is the finger, that means the thumb, our rotation of the coil. আসলে কি বলছি আমি এখানে, I am talking about the generator, তাই না? জেনারেটরের মধ্যে কি আছে, চুম্বক আছে, we have the magnetic field as well as we have coil inside this, যাতে করে আমরা কি পাবো, ইলেকট্রিসিটি পাবো, so that we can find out the electricity inside this conductor, তাই না? এখন কখন কোন দিকে ইলেকট্রিসিটি ফ্লো করবে সেইটা জানার জন্য আমরা কি করতেছি, আমরা ইউজিং দিস ফ্লেমিং রাইট হ্যান্ড রুলস। দেখেন আমি আপনাকে বলি, দিস ইজ দ্য থাম্ব, দ্যাট ইজ গোইং টু শো আস দ্য ফোর্স। ফোর্সটা কোন দিকে, ক্লকওয়াইজ। মাউসের ইন্ডিকেটরটা কি দেখতে পাচ্ছেন? হ্যালো, am I with you? Yes, sir. মাউসের ইন্ডিকেটরটা যে বরাবর ঘুরছে, that means clock rotated in this direction। তার মানে এই যে ফিঙ্গার দেখতে পাচ্ছি থাম, সেটা ডিরেকশন কোন দিকে, সেটা ডিরেকশন এই বরাবর, মানে ক্লকওয়াইজ বলছি। তার কোনো আমি ক্লকওয়াইজ ডিরেকশন বলতে পারি, আদারওয়াইজ এখানে কোনো ডিরেকশন বলতে পারবো না বিকজ ইটস আ রোটেটিং। আমি বলতে পারবো না এটা উপরের দিকে, বলতে পারবো না এটা নিচের দিকে। রাইট দিস মোমেন্ট ইজ ফ্রম বটম টু টপ, বাট একটু পরে সেটা আবার চেঞ্জ হয়ে যাবে, কারণ বিকজ ইটস আ রোটেটিং, তাই না? চাকা যেরকম ঘুরে, চাকার মধ্যে যদি আপনি একটা স্টিকার লাগাই দেন, তাহলে দেখবেন যে এক নিচের দিকে যাচ্ছে, তাই না? স্বাভাবিক ব্যাপারটা। So it's rotating like a wave. So for direction of the force, direction of the thumb is showing us the direction of the force. Then what is the direction of the magnetic field? It's going from north to south. A finger tap, okay, indicated finger. তাহলে that means the current, flow of the current is going from where? Going from our side towards the screen. আমাদের দিক থেকে স্ক্রিনের দিকে যাচ্ছে, আমাদের দিক থেকে স্ক্রিনের দিকে যাচ্ছে। ওকে, এনি কোশ্চেন হিয়ার? আমরা ধাপে শেষ করি। এনি কোশ্চেন আউট অফ হিয়ার? ইফ ইউ হ্যাভ এনি কোশ্চেন প্লিজ আস্ক। আবার এক্সপ্লেইন করব? স্যার এখানে ভালো হয়, মাঝখানটা ঠিক বুঝতে পারি না। স্যার ক্লকওয়াইজ রোটেট হচ্ছে। ফোর্স, সরি আবার বলেন। ফোর্স এন্ড ম্যাগনিটিউড তো ক্লকওয়াইজ রোটেট হচ্ছে। ফোর্স ম্যাগনিটিউড ক্লকওয়াইজ রোটেট হচ্ছে। ফোর্স, এখানে ফোর্স বলতে বোঝাচ্ছে যে আমরা রোটেট করছি, যে the rotation, that means the movement is in clockwise। এই কন্ডাক্টরের জন্য ক্লকওয়াইজ, এই কন্ডাক্টরের জন্য ক্লকওয়াইজ রোটেট হচ্ছে। আমি আপনাকে যদি আরেকটু এক্সপ্লেইন করি, মনে করেন আগের কিছু অংশ আমি যদি চলে যাই, সাপোজ হিয়ার দ্বারা একটু আগে কি করেছে, এটাকে মুভ করেছে না, আমি একটু রিওয়াইন্ড করছি, দেখেন ডিফিকাল্ট টু রিওয়াইন্ড। এই দেখছেন, দেখতে পাচ্ছেন কোন দিকে মুভ করছে? আমি কন্ডাক্টরের কথা বলছি, ক্লকওয়াইজ মুভ করছে না?
এই মুভমেন্টের কথা দিকে আমরা ফোর্সটাকে ইন্ডিকেট করেছি, এই মুভমেন্টের দিকে আমরা ফোর্সটাকে ইন্ডিকেট করেছি। ইটস ভেরি ডিফিকাল্ট টু মেক ফরওয়ার্ড। আচ্ছা, এরপরে আরেকটা যে কন্ডাক্টর আছে সেইটা নিয়ে, আচ্ছা সবাই বলেছিলেন যে আরেকবার রিপিট করতে, ওকে আমি রিপিট। কি ছিল? ডান হাতের আঙ্গুলটা দেখেন, ডান হাতের আঙ্গুল তিনটা দেখেন, the thumb, it is showing us movement or direction of the force. Indicator যে আঙ্গুলটা নির্দেশিকা, তাই না, ক্রিকেটে যেটা দিয়ে আমরা আউট বলি, সেই আঙ্গুলটা দিয়ে কি দেখাচ্ছে? we are showing the direction of the magnetic field, and the another finger that is showing us flow of the current. Okay, এখন আমরা যখন আরেকটা কন্ডাক্টরে চলে যাব, that means when we are going for the blue conductor, what we will find, দেখেন কি হলো, ফোর্সটা কিন্তু কোথায় চলে গেল? এখন নিচের দিকে চলে গেল, বিকজ ইটস আ ক্লকওয়াইজ, তাই না, ক্লকওয়াইজ। ইন্ডিকেটর ফিঙ্গারটা কি দেখাচ্ছে? মুভমেন্ট দেখাচ্ছে ফ্রম নর্থ টু সাউথ। আর এখন কারেন্ট কোন দিকে ফ্লো করবে? কারেন্ট ফ্লো করবে হচ্ছে ফ্রম দ্য স্ক্রিন টুয়ার্ডস আস। বিপরীত দিকে হবে স্যার, কারেন্ট ফ্লো করবে কি বিপরীত দিকে, এরকম কিছু? আমি একটু সহজ করে বুঝাই দিই। মনে করেন এই এক হাত আপনি ইউজ করতেছেন, ঠিক আছে? এখন এইখান দিয়ে যদি কারেন্ট যায়, কারেন্ট কি করতে হবে? এই বরাবর যেতে হবে না? মনে করেন আমি আপনাকে বলছি যে আপনি বাসা থেকে যাচ্ছেন কোথায়? আপনি মনে করেন ভেরি ডিফিকাল্ট, মনে করেন কেউ একজন উত্তরা থেকে, আচ্ছা উত্তরা না, কুড়াতলি মোড় থেকে আমরা প্রবেশ করলাম। এই দিস ইজ আওয়ার কুড়াতলি মোড়। এই যে ব্রিজটার নিচ থেকে আপনি রিক্সা নিলেন, রিক্সা কি করলো, এদিক দিয়ে ভিতরে প্রবেশ করলো, তারপরে 3 রাস্তার একটা মোড়ের মতো আছে, যে খাবার দোকানগুলো আছে, তারপরে খাবার দোকানে স্কুলের মতো আছে, স্কুলের পরে সাধারণত জ্যাম লাগে, তাই না? অথবা আর একটু সামনে গিয়ে একটা মাদ্রাসার মতো আছে, তারপরে আপনি গেলেন, আরো কিছু দূর যাওয়ার পরে আপনি পেয়ে গেলেন হচ্ছে আমাদের AIU হিয়ার। ওকে, আপনি আসার সময় হ্যাঁ কি করছেন? এই বরাবর চলে আসতেছেন। এক্স্যাক্টলি দ্য ডিরেকশন ইজ কোয়াইট সেম, বাট আমরা আসার সময় তো আবার এই দিক দিয়ে আসতে পারছি না, বিকজ দিস ইজ আ কারেন্ট ফ্লো অফ দ্য কারেন্ট। কি হচ্ছে? এই বরাবর যে আমরা আসার সময় এদিক দিয়ে চলে আসলাম। দিস ইজ দ্য ফ্লো অফ কারেন্ট। আমি কি আপনাকে বোঝাতে পারলাম? জি স্যার, বুঝতে পেরেছি। জি স্যার, বুঝতে পারছি। তাহলে পরের অংশটুকুর জন্য দেখেন, এই একই হাত, ডান হাত, ডান হাতই তো, হ্যাঁ রাইট হ্যান্ড রুল, বাম ডান লেফট রাইট, ওকে, ডান হাত আমরা ব্যবহার করছি এবং we are using the same fingers for the same denote. That means this is going to be the force, কারণ কি এই কয়েলটা কোন দিকে ঘুরছে? এই বরাবর ঘুরছে, তাই তো? The indication of electromagnetic field is from north to south, and the current is moving from where? From ওই যে ভেতর থেকে, স্ক্রিন থেকে আমাদের দিকে। The current is moving from the screen towards us. The current is moving from the screen towards us. এখন এতে হচ্ছেটা কি? এতে হচ্ছে কি আসলে এখানে অন্যভাবে সে এক্সপ্লেইন করেছে, একজন ইন্ডিয়ান স্পিকার এভাবে এক্সপ্লেইন করেছে, তার এক্সপ্লেইনটা খারাপ হয়নি, ভালোই হয়েছে, আমার কাছে ভালো লেগেছে, কিন্তু a little bit confusing। সে অনেক কিছু বলেছে, এত কিছু বললে আসলে স্টুডেন্টরা কনফিউজ হয়ে যাবে। আমাদের জন্য খুব ভালো ছিল, বাট স্টুডেন্টরা কনফিউজ হয়ে যাবে। সে কি করেছে দেখেন, এখন এই তারটাকে সে কানেক্ট করে দিয়েছে, কিন্তু আমাকে বলতো এই যে কয়েলটা, দিস কয়েল ইজ মুভিং, এবং এই তারটা এই লাইটের সাথে কানেক্টেড, এই তারটা লাইটের সাথে কানেক্টেড, তাহলে কি হবে? পেঁচায় যাবে না? ইয়েস স্যার। যাবে, পেঁচায় যাবে না? হ্যাঁ পেঁচায় যাবে। হ্যাঁ বলতে তো সমস্যা নেই, আপনি হয়তো ভুল বলবেন, বাট বলতে সমস্যা নেই, বলবেন যে হ্যাঁ স্যার পেঁচায় যেতে পারে। সো হোয়াট টু ডু এক্স্যাক্টলি? উই আর গোয়িং টু ইউজ রিংস। এই যে এরকম রিংস ব্যবহার করব আমরা। ওকে, কি রকম ভাবে রিং ব্যবহার করব দেখেন, এই যে অংশটা, দিস পিঙ্ক লাইন উইল বি কানেক্টেড উইথ দ্য পিঙ্ক রিং, এবং দিস ব্লু লাইন পিঙ্ক রিং এর ভেতর দিয়ে এসে it is going through the pink ring, but it is not touching the pink ring, it is touching the, or it is in touch with the blue ring. এই জায়গায় কিন্তু খুব সাবধানে বুঝতে হবে। এই ভিডিওটাতে, এই টিউটোরিয়ালটাতে সে একটু ভুল করেছে, তাকে কি করা উচিত ছিল?
এই পর্যন্ত যে তারপরে টেনে এনে এইখানে তাকে টাচ করানো উচিত ছিল, বাট সেটা করেনি। ওকে, আফটার অল দিস ইজ আ ভেরি নাইস টিউটোরিয়াল। ওকে, সো হোয়াট ইজ ইট এক্স্যাক্টলি? দেখেন, pink conductor, pink side of the conductor is connected with the pink ring, and blue side of the conductor is connected with the blue ring. Pink side of the conductor is connected with the pink ring, and blue side of the conductor is connected with the blue ring. Pink conductor টা pink ring কে টাচ করবে, blue conductor টা শুধুমাত্র blue ring কে টাচ করবে। একটা কন্ডাক্টর আরেকটা রিং কে যেন টাচ না করে সেই ব্যাপারে we have to be very careful with it. Okay, and these rings are connected with brushes. এই যে ব্রাশ গুলো আছে এই ব্রাশের সাথে কানেক্ট আছে কিন্তু। ওকে, these rings are connected with the brushes. তাহলে কি হচ্ছে? তাহলে এখন একটু খুব মনোযোগ দিয়ে বুঝতে হবে। দেখেন, যখনই কন্ডাক্টরটা ঘুরছে এইখানে কি হচ্ছে? the direction is from, ডিরেকশন কোথায় আছে? ডিরেকশন ইজ ফ্রম, ডিরেকশন ইজ ফ্রম উপরে আমাদের থেকে স্ক্রিনের দিকে স্যার। আমাদের থেকে স্ক্রিনের দিকে। ফাইন, আর এখানে স্ক্রিন থেকে আমাদের দিকে। ফর দ্য পিঙ্ক ওয়ান, for the pink conductor, the direction of the current is from us to the screen, and from the blue conductor, the direction is from the screen towards us. তাই না? towards us. এখন কিন্তু এই জায়গায় খুব ভালো মতো দেখা যাচ্ছে যে দেখেন, ব্লু কন্ডাক্টরের যে প্রান্তটুকু সেটা কিন্তু পিঙ্ক রিংটাকে টাচ করছে না। the blue conductor is not touching the pink ring. ওকে, তাই না? আচ্ছা, তারপরে দেখেন কি হলো, এই দুইটা ছবির মধ্যে ডিফারেন্সটা কি দেখেন তো, খেয়াল করেন। আমি বারবার দেখাচ্ছি, দিস ইজ ওয়ান পিকচার, দিস ইজ অ্যানাদার পিকচার। নাম দিন, দিস ইজ পিকচার নাম্বার 1, দিস ইজ পিকচার নাম্বার 2। আবারও চলে যাই, দিস ইজ পিকচার নাম্বার 1, দিস ইজ পিকচার নাম্বার 2। দুইটা পিকচারের মধ্যে এটা পিকচার নাম্বার 1। ভালো মতো খেয়াল করেন, ভালো মতো খেয়াল করেন, দুইটা পিকচারের মধ্যে ডিফারেন্স আছে। কি ডিফারেন্স? এটা কেন এসে বসে আছে? এই তো চলে গেল। দিস ইজ পিকচার নাম্বার 1। এখানে কি হচ্ছে? দ্য কারেন্ট ফ্লো কোন দিকে যাচ্ছে দেখেন, এখান থেকে শুরু করে এ বরাবর যাচ্ছে। দ্যাট মিন্স ফর দ্য পিঙ্ক কন্ডাক্টর দ্য কারেন্ট ফ্লো ইজ ফ্রম আস টু দ্য টুয়ার্ডস দ্য স্ক্রিন। এখানে কি হয়ে গেল? দেখেন তো এখানে কি হয়ে গেল? এখন কিন্তু কারেন্টের ডিরেকশন চেঞ্জ হয়ে গেল। কারেন্টের ডিরেকশন চেঞ্জ হয়ে গেল। কি হয়ে গেল? পিঙ্ক কন্ডাক্টরের ক্ষেত্রে দ্য কারেন্ট ডিরেকশন ইজ ফ্রম দ্য স্ক্রিন টুয়ার্ডস আস, ফ্রম দ্য স্ক্রিন টুয়ার্ডস আস। কেন? ওই যে বলেছিলাম, যখন সে নর্থ পোলের কাছাকাছি থাকবে, ইটস গোয়িং টু শো ওয়ান টাইপ অফ ক্যারেক্টারিস্টিক, দ্যাট মিন্স দ্য ডিরেকশন অফ দ্য কারেন্ট উইল বি ওয়ান ডিরেকশন, in one direction, and when it is close to the south pole, the direction of the current will be in another direction. আমি যদি আরেকটু ভালো মতো এক্সপ্লেইন করি, if I explain properly, then when the conductor has proximity with the north pole, when the conductor is close to the north pole, then the current will move from us towards the screen. আর when the conductor is close to the, আমি আরেকটু সামনের দিকে চলে যাই, from the conductor is close to the south pole, the current will be from the screen towards us. তাহলে কি হচ্ছে আমরা একটু দেখি, আমরা এটা অন করে দিই, দেখেন তো কি হচ্ছে। এটা ঘোরার সাথে সাথে কিন্তু একবার বাতির দিকে, that means the resistance is going to have direction once it's from left to right, another is from right to left. একে আমরা কি বলি? we call it is alternating current. কেন হচ্ছে এটা? কারণ আমরা মুভ করাচ্ছি না, মুভ করাচ্ছি তো, মুভ করাচ্ছি। এবং once the blue conductor is close to south pole, another time the blue conductor is close to the north pole. দেখেন চেঞ্জ হচ্ছে তো, খুব সুন্দর করে কিন্তু দেখাচ্ছে চেঞ্জটা হচ্ছে।
দেখতে পাচ্ছি আমরা চেঞ্জ যে হচ্ছে ব্লু কন্ডাক্টর অথবা পিঙ্ক কন্ডাক্টর, যে কোনো একটার দিকে তাকান এবং দেখতে পাবেন যে ডিরেকশন ইজ গোইং টু বি চেঞ্জড। এবং লাইটের জন্য সিমিলারলি দ্য ডিরেকশন অফ দ্য কারেন্ট ইজ গোইং টু বি চেঞ্জ, একবার লেফট টু রাইট আর একবার হচ্ছে রাইট টু লেফট। একে কি বলে? একে বলা হয় অল্টারনেটিং কারেন্ট। অল্টারনেটিং কারেন্টের ক্ষেত্রে একটা সুবিধা হচ্ছে, ভালো সুবিধা হচ্ছে উই ক্যান ম্যাক্সিমাইজ দ্য ভোল্টেজ when you try to transfer from power plant to the consumer অথবা to the factory, to the residential areas। হ্যাঁ, অনেক দূরত্ব থেকে, যেমন মনে করেন ঘোষাল থেকে, আশুগঞ্জ থেকে আমরা পাওয়ার নিয়ে এসে কোথায় সার্ভিস দিতে পারবো? ঢাকায় সার্ভিস দিতে পারবো, তাই না? ন্যাশনাল গ্রিড দিয়ে দিতে পারবো। সো দিস ইজ দ্য সিচুয়েশন। এখন আমরা যদি বলি যে না, উই ডোন্ট ওয়ান্ট আ এসি জেনারেটর, উই ওয়ান্ট আ ডিসি জেনারেটর, তাহলে কি করতে হবে? এনি আইডিয়া? স্যার দিক পরিবর্তন করে দিলে কি কোনো কিছু হবে? দিক পরিবর্তন করে দিতে হবে। হ্যাঁ, দিক এক নির্দিষ্ট, ক্লকওয়াইজ ছিল অ্যান্টি ক্লকওয়াইজ করব, এরকম কোনো কিছু কি? না না, অ্যান্টি ক্লকওয়াইজ করলেও আপনার ব্যাপারটা সেম হবে, স্যার একটা ডিরেকশন ডায়োড আপনার অ্যাড চেঞ্জ করি হবে। আমরা এখানে। জি জি, স্যার যদি একটা ডায়োড অ্যাড করে দিই এই কারেন্টের এখানে। ডায়োড অ্যাড করলে আপনার ডিসি, ওকে ফাইন, ইলেকট্রনিক ডিভাইস থেকে আপনি আরেকটু ইনফরমেশন কালেক্ট করেন, আরেকটু। আপনি যেখানে যাচ্ছেন, দ্য ওয়ে অফ ইউর ডিরেকশন ইজ কারেক্ট, বাট আপনাকে আরেকটু বলতে হবে কি ব্যবহার করেছিলেন ডায়োডে। মিডে একটা সার্কিট ছিল, সার্কিটটার নাম কি? স্যার আমি এই সেমিস্টারে এই ডিভাইসটা কমপ্লিট করতেছি আর কি। Oh my god, okay fine. সার্কিট আইসি না, একে বলা হচ্ছে ব্রিজ রেকটিফায়ার। একে বলা হচ্ছে ব্রিজ রেকটিফায়ার। দ্যাট মিন্স আপনি সাইনোসয়েডাল ওয়েভ থেকে এই যে এসি জেনারেটর দেখতে পাচ্ছেন, তাকে আমরা সাইনোসয়েডাল ওয়েভ পাবো। when you apply this bridge rectifier অথবা সেন্টার ট্যাপ রেকটিফায়ার, দুই ধরনের রেকটিফায়ার আছে আমাদের ডিসি ইলেকট্রনিক ডিভাইসে, সেন্টার ট্যাপ অথবা কি বলে ব্রিজ রেকটিফায়ার। এই দুটো যখন আপনি ব্যবহার করবেন, এই দুটো একটা যখন ব্যবহার করবেন, তখন কি হবে? তখন এটা হবে, তখন আপনি কি পেয়ে, আপনি কিন্তু ইউনিডিরেকশনাল মানে কজ ওয়েভ পেয়ে যাচ্ছেন। ওকে, জাস্ট গিভ মি ওয়ান মোমেন্ট, আই নিড টু চেক ইমেইল। আমার ইমেল চেক করতে হবে, ভেরি ইম্পর্টেন্ট ইমেল, আদারওয়াইজ আমি আপনাদের বিরক্ত করতাম না। জাস্ট গিভ মি ওয়ান মোমেন্ট। হ্যাঁ, কোথায় গেল? ও অ্যালন মাস্ক, সুমন হোসেন অ্যালন মাস্ক কি বলেছেন? আই হেট ওয়েন পিপল confuse education with intelligence. You can have a bachelor degree and still be an oh, okay. But if someone has a doctorate degree then, or master's degree, then what will happen? Someone Hussein, any idea? না স্যার, তেমন কোনো আইডিয়া নেই, বাট স্যার আমি মানে হচ্ছে অনেক বড় ফ্যান এলন মাস্কের স্যার। Elon Musk is a fan. Why? He's rich. That is why. নো নো স্যার, তার হচ্ছে স্যার মানে হচ্ছে আইডিয়া এগুলো স্যার, এমন বড় ফ্যান। স্পেসএক্স, Idea. তারপর টেসলা, ইয়ে স্যার স্পেসএক্স, টেসলা এগুলো হচ্ছে, তারপর হচ্ছে দ্য ওয়ে হি থিঙ্ক এগুলো স্যার। Tesla is a bluff. Okay. Tesla is a bluff. Tesla যদি বলে যে Tesla doesn't use fuel, তাহলে আমি বলবো ভুল। কারণ কি, টেসলার গাড়িগুলো চার্জ আপ করার জন্য আপনি যে এলন মাস্ক যে চার্জিং পয়েন্ট গুলো রেখেছে, সেখানে জেনারেটর দিয়ে ফিউয়েল ব্যবহার করে তারপরে ইলেকট্রিসিটি প্রডিউস করা হয়, তাই না? তাহলে তো ফিউয়েল আপনি ব্যবহার করছেনই। সো ইটস আ ব্লাফ। যাই হোক, হি হ্যাজ গুড কনসেপ্ট, আমি আপনার সাথে এতটুকু একমত। হি হ্যাজ গুড কনসেপ্ট, ইয়েস স্যার, হি হ্যাজ ভেরি গুড কনসেপ্ট। আমি এতটুকু আপনার সাথে খুব একমত। ইলেকট্রিক্যাল সার্কিট টু মডার্ন কন্ট্রোল সিস্টেম ডি, হোয়াট ইজ দ্যাট? ইস,
আপনাকে কথাটা কেন বললাম, কারণ হচ্ছে আমরা অনেক সময় কারো ফ্যান হয়ে যাই, মনে করি যে হি ইজ আ ভেরি গুড পারসন, বাট when you grown up, when you become a grown up, you will understand. Okay, a rich person always think about money. Okay, আমরা কাম ব্যাক করি। ওকে, সুমন হোসেন, it's good that you are you are a fan of a very successful person, so I will hope that you will also try to build a good career, তাই না? Okay, Yes sir, thank you sir. okay, okay, fine. So আমরা এখন কোথায় চলে যাচ্ছি? আমরা এখন চলে যাচ্ছি আবার টিউটোরিয়ালটাতে চলে যাচ্ছি। Okay, I have to share my screen with you. My screen, not my laptop screen with you. Okay, fine. So we are using what? We are using a AC generator, তাই না? আমরা AC তৈরি করছি, AC সিগন্যাল তৈরি করছি, AC পাওয়ার তৈরি করছি। এরপরে কি দেখা যাচ্ছে দেখেন, he is trying to make it a little bit different. কি করে ফেললো? He has shifted the rings. রিং গুলোকে শিফট করে ফেললো, সরায় ফেললো। এখন সে কি করতে যাচ্ছে? He is trying to make a DC generator. He is trying to make a DC generator. ঠিক আছে, DC generator কিভাবে সে তৈরি করবে আমরা একটু চিন্তা করে দেখি তো। এনি আইডিয়া? আমি পজ দিয়ে দিয়েছি। এনি আইডিয়া? সে এখানে কোন রকম সার্কিট ব্যবহার না করে মেকানিক্যালি ডিসি জেনারেটর বানায় ফেলবে এটাকে। হাউ? এনি আইডিয়া? দুটা রিং ছিল, রিং নিয়ে চিন্তা করেন। এখন সে রিং সরাই ফেলছে। এখন কি এমন করতে পারে, যে কি এমন করা যেতে পারে যার কারণে the current here in the bulb will be one directional. এখানে যাই হোক না কেন, এইখানে ব্লু পিঙ্কে যেই ডিরেকশনে হোক না কেন, no matter what is the direction in the coil, what is the direction in the coil for the light, for the resistor is going to be unidirectional, মানে একদিকেই হবে। What do you think? স্যার আমি যদি এই রিংটাকে মানে মাঝখান থেকে দুইটা পার্টে বিভক্ত করে এই দুইটা লাইনকে যদি দুই পাশে কানেক্ট করে দিই, তাহলে কিন্তু স্যার অনেকটা ইউনিডিরেকশনাল কারেন্ট আসে। আচ্ছা ফাইন, মাঝখানে কি করবেন? মানে রিংটাকে কেটে দিবেন? সেপারেট করব আর কি, মাঝখানে কোনো মানে মিকা দিয়ে বা কোনো ধরনের ইনসুলেটর দিয়ে এটাকে সেপারেট করে দিব। Yeah, that is it. Yeah, thank you. This is the theory. আমরা সেটাই করব আসলে, মাঝখানে মিকা দিয়ে এটাকে আমরা ইনসুলেট করে দেব। I'll explain it. উনি যেটা বললেন সেটাই, theory is this one. Okay, over here. এই তো সেই কাজটা করেছে। কি করা হয়েছে? He is providing one pink ring with the pink one, another blue ring with the blue one. তার মানে হচ্ছে যখন এই কন্ডাক্টরটা ঘুরছে তখন আমাদের এই রিংটাও ঘুরছে। তাতে করে হচ্ছেটা কি? তাতে করে যে ঘটনাটা ঘটতেছে সেটা হচ্ছে, যখন এই ব্লু কন্ডাক্টরটা নর্থের কাছাকাছি আছে, দ্যাট মিন্স যখন the current is going from us towards the screen, from us towards the screen, তখন কি the direction of the current is from left to right. আর যখন কারেন্টের ডিরেকশনটা হচ্ছে from the screen towards us, তখন কিন্তু এই যে রিংটা দেখেন is connected with this one. মানে হচ্ছে যখনই কারেন্টের ফ্লো আমাদের থেকে স্ক্রিনের দিকে, তখন রিংটা এটাকে টাচ করে থাকবে, মানে বাম সাইডের ব্রাশটাকে, এটাকে ব্রাশ বলি আমরা, সিলভার ব্রাশটাকে টাচ করে থাকবে। আর যখনই কারেন্টের ফ্লোটা স্ক্রিন থেকে আমাদের দিকে হবে, তখনই স্প্লিট রিং এর এই অংশটুকু কোথায় টাচ করে থাকবে? ডান পাশের ব্রাশটাকে টাচ করে থাকবে। মাঝখানে কি দেওয়া হবে? মাঝখানে মনে করেন মিকা জাতীয়, মিকা মানে হচ্ছে ইনসুলেটরস, something that is not conductive, এরকম কিছু দিয়ে দেওয়া হবে। কারণ এটা যদি ভাগ করে না দেওয়া হয় তাহলে এখান থেকে এখানে কারেন্ট চলে যাবে, অথবা এখান থেকে এখানে কারেন্ট চলে যাবে। এটা it will be a short circuit. Okay, it will be a short circuit. তাই আমরা এটাকে রিমুভ করার জন্য we
provide a mica. We provide a mica. আমরা mica provide করে থাকি মাঝখানে। Okay, when the flow of the direction is from us to the screen, the split ring, the part of the split ring will be connected with this left silver brush. And when the direction of the current is from the screen towards us, that part of the split ring is going to be connected with this silver brush. আমরা আরেকবার দেখি, দেখেন, it's going to move. যে মুভ করছে, ধীরে ধীরে মুভ করছে। যখনই আমাদের ডিরেকশনটা এই বরাবর, তখন কি হচ্ছে, চেঞ্জ হয়ে যাচ্ছে কিন্তু, তাই না? এই তো। এখন খুব সাবধানতার সাথে এই মাঝখানের যে গ্যাপটা সেটা দিতে হবে, খুব সাবধানতার সাথে মাঝখানের যে গ্যাপটা সেটা দিতে হবে। ওকে, so we have this AC generator and we also have the DC generator. AC generator এর ক্ষেত্রে কথাটা কি হচ্ছে, there is a change of direction in the resistance, আর DC generator এর কথা কি হচ্ছে, there is no change of direction in the resistance, মানে outer circuit এর ক্ষেত্রে কোনো চেঞ্জ নাই, তাই না? In case of AC generator, there is a change of direction of current in the outer circuit, and for the DC generator, there is no change of direction of current in the outer circuit. Any question? স্যার আমি যদি হচ্ছে অ্যান্টিক্লকওয়াইজ ঘুরাই, সেক্ষেত্রে কি কোনো দিকের পরিবর্তন কিংবা কারেন্টের ফ্লো কোনো পরিবর্তন হবে? If you move it in the anti-clockwise direction, কি হবে? তাও কিন্তু আপনার ডিরেকশন চেঞ্জ হতে থাকবে। কারেন্টটা যেখানে যাচ্ছিল ফ্রম আওয়ার সাইড টু, মানে এই পিঙ্কের জন্য কি হচ্ছিল, আপনি ফ্লেমিং এর রাইট হ্যান্ড রুল অ্যাপ্লাই করে দেখেন। স্যার স্ক্রিন আমাদের থেকে স্ক্রিনের দিকে যাচ্ছিল কারেন্ট। আমি আপনাকে বলি, দেখেন, মনে করেন এটা এই বরাবর ঘুরছে, এই বরাবর ঘুরছে, তাই তো? আপনি বলছেন অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে, ঠিক আছে, কোনো সমস্যা নেই, ঘুরছে। তাহলে থাম্ব যেটা, সেটা হচ্ছে কোন দিকে, সাউথ থেকে নর্থের দিকে, ঠিক আছে? বৃদ্ধাঙ্গুলি সাউথ থেকে নর্থের দিকে আমি দিলাম। তারপরে ইন্ডিকেশন কোন দিকে, ইন্ডিকেশন কিন্তু হচ্ছে, ইন্ডিকেটর হচ্ছে আপনার নর্থ থেকে সাউথের দিকে আছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে কারেন্ট কোন দিকে যাচ্ছে? এই ব্লু লাইনের জন্য কারেন্ট যাচ্ছে আমাদের থেকে স্ক্রিনের দিকে, আর পিঙ্ক লাইনের জন্য ঠিক উল্টো হয়ে যাচ্ছে, বাস। আর কি? সো देयर इज নো এক্সাক্ট নো চেঞ্জ। বলেন স্যার, মানে এটার আউটকামটা কি এমন আসবে যে এসি জেনারেটরে যদি আমি একটি ক্লক করি, তাহলে আমার দেখা গেল যে ক্লকওয়াইজ থাকলে এখানে মানে এই লাইটটা যেভাবে মানে যে সিকোয়েন্সে ব্লিঙ্ক করতেছে, যেমন ফর এক্সাম্পল যদি আগে রেড, পরে গ্রিন, দেন ব্লু, এখন আমি যদি এটাকে এন্টি ক্লক করে দিই, তাহলে এটা রিভার্স সিকোয়েন্সে কি ব্লিঙ্ক করবে? Oh my god. আচ্ছা, it's a good question, but the thing is that এই ধরনের রেজিস্ট্যান্সের ক্ষেত্রে বলেন তো, রেজিস্ট্যান্সের প্লাস কোন দিকে আর মাইনাস কোন দিকে? স্যার যে সাইডে কারেন্ট এন্টার করে সেটা প্লাস, আর যে দিকে কারেন্ট রিলিজ হয় সেটা নেগেটিভ। তাহলে তো কোনো ডিফারেন্স নাই আসলে। সিকোয়েন্সটা চেঞ্জ হতে পারে। সাইনোসয়েডাল আপনার মানে মনে করেন প্রথম সাইনটা আপনার উপরের দিকে না এসে নিচের দিকে আসতে পারে, বাট আমি স্যার এটাই ইট রিয়েলি ডাজন্ট ম্যাটার। কেন আপনি মাল্টিমিটার উল্টোর দিকে ঘুরায় দেন, কালোর জায়গায় লাল দেন, লালের জায়গায় কালো দেন, ইট উইল বি সেম अगेन। ও স্যার, থ্যাংক ইউ স্যার। তাই না? ইট ডিপেন্ডস অন আওয়ার পার্সপেক্টিভ, আর কিছু না। আপনি কোন দিকে প্লাস দিচ্ছেন এটাই, আপনি কোন দিকে প্লাস দিতে চাচ্ছেন এটাই হলো আসল কথা। সো any more question from here, because this was a very important tutorial for us to understand the basic of generator. কোশ্চেন থাকলে বলেন, এটা একদম ভালো মতো শিখবো আমরা, তারপর আমরা নেক্সট স্লাইডে যাব।
না শেষ can I skip? Okay, so right now we are with this lecture number 2, where we are going to learn essential parts of practical generators and their functions, general features of DC armature winding, full pitched and fractional pitched coil, then types of DC armature winding, then design of simplex lap winding. আমরা এখানে কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করব। ডিজাইন অফ সিমপ্লেক্স ল্যাপ ওয়াইন্ডিং আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেমটা কন্টিনিউ করে তারপর আমরা কোথায় যাব, ডিজাইন অফ সিমপ্লেক্স ওয়েভ ওয়াইন্ডিং এ আমরা চলে যাব। ওকে, সো বইটা কিনেছেন আছেন অবশ্য, যদিও একদিনও হয়নি, একদিন হয়েছে। কিনছি স্যার। কিনেছেন? মাশাআল্লাহ। জি স্যার, এআইবি থেকে অর্ডার দিয়েছিলাম। Yes, sir, কিনেছি। এআইবি থেকে অর্ডার দিয়েছেন, কয়দিন লাগে আনতে? হ্যাঁ স্যার, ম্যাক্সিমাম 2 to 3 days। ঢাকার ভিতরে? জি স্যার, ঢাকার ভিতরে। ঢাকার বাইরেও তারা ডেলিভারি দেয়? হ্যাঁ স্যার, ঢাকার বাইরেও ডেলিভারি দেয়। Oh, fine. আচ্ছা, to be very frank and honest, I'm not getting any percentage out of it, okay? I'm not getting anything. But ব্যাপারটা হচ্ছে ওদের কাছে সবগুলো বই আছে। হ্যাঁ, আপনাকে বলবে না যে বই নাই এগুলো বলবে না, বই আছে ওদের কাছে। কত করে নিল বইটা আমাকে একটু বলেন তো? স্যার আমি 3টা একসাথে নিছি তো, আর 3টা হিসাব করছে, ইন্ডিভিজুয়াল হিসাব করে নাই। তো অ্যান এভারেজ 200 হতে পারে। আর ডেলিভারি চার্জ? ডেলিভারি চার্জ সহ স্যার আমি 3টা নিছি 680 টাকা নিছি আর কি। আচ্ছা, ডেলিভারি চার্জ তারা 80 টাকার মতো নিয়েছে। হ্যাঁ, ইটস কোয়াইট আপনার নীলক্ষেত যেতে হলেও 80 টাকা খরচ হতো। কোয়াইট রিজনেবল, ইয়েস। নীলক্ষেত যেতে হলে 80 টাকা খরচ, 80 টাকার বেশি খরচ হয়েছে। কারণ হচ্ছে নীলক্ষেত নিউ মার্কেট দিকে গেলে শুধু বই না, আর অনেক কিছু কেনা হয় এবং খাওয়া দাওয়া করা হয়, ওগুলাও it should also be in count. Okay, let's start to this lecture. Fine. Oh my god, এগুলা করতে আসলো। ওকে, এসেনশিয়াল পার্টস অফ প্র্যাকটিক্যাল জেনারেটর। স্লাইড যত ইজি করবেন তত সহজ, তত ভালো। আমি এটাকে ইজি করে দিই। এগুলো আসলে দেওয়া হয়েছে বাচ্চাদের জন্য। এই যে অ্যানিমেশন, কোথায় অ্যানিমেশন ডিলিট করে কিভাবে? না, কি ডিলিট করার কোনো জায়গা নাই? অ্যানিমেশনই তো দিল। Oh my god, I don't know. এটা কি protected? Yes, it's protected. Okay, I don't need anything. এখান থেকে বলছি, দেখেন কি করছি আমরা। So we are having a yoke. Yokeটা কি জিনিস? Is something like a house for the generator. আপনি যে জেনারেটরের কি রাখবেন? ম্যাগনেট, তারপরে এই যে শ্যাফট, তারপরে আর্মেচার, কন্ডাক্টরস, এগুলো যে রাখবেন, সেইটা রাখার জন্য যে জায়গা, সেটাকে বলা হচ্ছে কি? ইয়োক। ইয়োকের যে পা দুটাকে বলছি আমরা ফিট। কেন? একটা জেনারেটর মুভ করবে, তাই না? জেনারেটর মুভ করবে। এই মুভিং এর জন্য যে কথাটা, সেটা হচ্ছে যে ইজ গোয়িং টু মেক আ হিউজ ভাইব্রেশন। এখন একটা রিপোর্টে দেখেছিলাম রানা প্লাজার কথা, আপনাদের মনে আছে? জি স্যার, সাভার রানা প্লাজা। রানা প্লাজার কথা মনে আছে। এখন যে বিল্ডিংটা তারা তৈরি করেছে, ইটস কোয়াইট নরমাল। 1000 লোক বলেন আর 4000 লোক বলেন, এত বড় একটা বিল্ডিং, একটা মার্কেট টাইপের বিল্ডিং আমরা যদি বলি, সেখানে আপনি এতগুলো লোক থাকতে পারে। কিন্তু কথা হচ্ছে যে if they have generators and other machineries, if they have resonance frequency, মানে সবগুলো মেশিনারিজ এবং জেনারেটর যদি একই ফ্রিকোয়েন্সিতে চলতে থাকে, ফ্রিকোয়েন্সি বলতে বোঝাচ্ছে কি দেখেন, ওই মনে আছে কম্পাঙ্কের কথা মনে আছে? শীর্ষ বিন্দু। ওই যে আমরা পড়েছিলাম যে কোন ঝুলন্ত সেতুর উপর দিয়ে সেনাবাহিনীরা কখনোই মার্চ করতে যায় না, গেলে কি হবে? দ্য হ্যাঙ্গিং ব্রিজ মে ফল ডাউন। এইখানে সেই কথাটা। ওকে, যেমন অনেক ফ্যাক্টরিতে তারা কি করে,
দুইটা জেনারেটর আলাদা আলাদা ভাবে স্টার্ট করে, যাতে কখনোই যাতে মানে অ্যাজ পসিবল অ্যাজ তাদের জন্য কম্পাঙ্ক ফ্রিকোয়েন্সি যেন সেম না হয়ে যায়, তাই না? ফ্রিকোয়েন্সি যেন সেম না হয়ে যায়। যেমন মনে করেন আপনি একটা গাছ নাড়াচ্ছেন, গাছ না মানে আম গাছ, এখন তো আমের সিজন, তাই না? দিস সিজন ম্যাঙ্গো, মানে এই গরমকালে এই আম ছাড়া আর ভালো কিছু আমার আর চোখে পড়ে না, কারণ এত গরম যে আম পেকে যাচ্ছে, মানুষও পেকে যাচ্ছে। লিচু, লিচু আনাদার থিং ইজ লিচু, লিচি। সো উই হ্যাভ দিস ম্যাঙ্গো ট্রি। সাপোজ আপনি আপনার ফ্রেন্ডকে নিয়ে আম গাছ ঝাঁকাচ্ছেন, আপনাদের দুইজনের কম্পাঙ্ক যদি সেম হয়, ডিরেকশন যদি সেম হয়, তাহলে আম গাছটা বেশি ঝুঁকবে। আমি খুব বড় আম গাছের কথা বলছি না, নর্মাল যে আম গাছ, মানে আপনি যেটাকে ঝাঁকাতে পারবেন, হ্যাঁ, যেটাকে আপনি ঝাঁকাতে পারবেন, একদম বিশাল আম গাছ যেটা কখনোই আপনি ঝাঁকাতে পারবেন না। ওকে, সো দিস ইজ দ্য সিচুয়েশন। কি হচ্ছে, এই ফিড গুলো দিয়ে কানেক্ট করে দেওয়া হচ্ছে একদম ফ্লো এর সাথে, যাতে করে জেনারেটরটা যে ভাইব্রেশন সেটা যেন কিসে চলে যায়, মাটি যেন অ্যাবজর্ব করে নেয়। ওকে, দেন উই হ্যাভ আ শ্যাফট। শ্যাফটটা আসলে কি, এই শ্যাফটটার মাধ্যমে আমরা এটাকে ঘোরাচ্ছি। এই শ্যাফটটা no matter what, you can connect it with the windmill, you can connect it with the petrol engine, you can connect it with the turbine, you can connect it with the কি বলবো ocean turbine, you can connect it with the renewable energy. that means আপনি এটাকে গ্যাস, মনে করেন renewable energy বায়োগ্যাস থেকে আপনি কোনো একটা পাম্পের মাধ্যমে, তারপরে জেনারেটর সরি মোটরের মাধ্যমে আপনি কিছু একটা করে এটাকে ঘোরাচ্ছেন। ইভেন আপনি যদি হাত দিয়েও ঘোরান, ইন আ স্পেসিফিক স্পিড আপনি যদি ঘোরাতে পারেন, একটা স্পেসিফিক স্পিডে, প্রত্যেকটা জেনারেটরের একটা কি থাকে, ক্রিটিক্যাল স্পিড থাকে, একটা নির্দিষ্ট স্পিডে আপনি ঘোরাতে পারেন, তাহলে কি হবে, ইট উইল প্রোভাইড ইউ ইলেকট্রিসিটি। এখন কি আমরা দেখতে পাচ্ছি, এই যে ব্রাশটা কোথায় ছিল, ওই যে সিলভার ব্রাশগুলোর কথা বলেছিলাম না, ওই ব্রাশটা এই ব্রাশটাই, আর কিছু না। ওকে, কি কি বললাম, ইয়োক, ফিড, শ্যাফট, ব্রাশ, এগুলো বলেছি। ওকে, কমিউটার বলতে কি বোঝাচ্ছি, ওই যে আমরা যে রিং গুলো ব্যবহার করছি, রিং, ওকে, এবং রিং এর মধ্যে দিয়ে যে কন্ডাক্টর যাচ্ছে, দিস ইজ দ্য কন্ডাক্টর, উই হ্যাভ দিস আর্মেচার। কন্ডাক্টরের মাঝে যে দাগগুলো সেগুলো। ফিল্ড ওয়াইন্ডিং বলতে কি বোঝাচ্ছে, ফিল্ড পোল এবং ফিল্ড ওয়াইন্ডিং বলতে কি বোঝাচ্ছে, আমরা যেই we are using magnets, north pole and south poles. ওকে, সবসময় কি থাকবে, এখন দেখেন একটা জিনিস খেয়াল করে দেখেন, নর্থ পোল এবং সাউথ পোল একসাথে, দিজ আর কাপলস। ওকে, নর্থ পোল সাউথ পোল, দিজ আর কাপলস। নর্থ থাকলে সাউথ থাকতে হবে, নর্থ থাকলে সাউথ থাকতে হবে। দ্যাট মিনস যদি আপনাকে বলে যে একটা জেনারেটরের 7টা পোল আছে, আপনি কি রাজি হবেন? বলবেন না, একটা জেনারেটরে কখনোই 7টা পোল থাকতে পারে না, হয়তো বা 6টা থাকবে, না হলে 8টা থাকবে, 2 4 6 8 10 12 14 16 এরকম করে। কেন? নর্থ সাউথ দুজন একসাথে, আবার নর্থ সাউথ দুজন একসাথে, মানে হচ্ছে একটা জেনারেটরে ইউ উইল হ্যাভ অনলি নর্থ পোল এন্ড সাউথ পোল। নর্থ পোল সাউথ পোল, কখনো এমন হবে না নর্থ সাউথ নর্থ এরকম হবে না, সাউথ নর্থ সাউথ এরকম কখনো হবে না, নর্থ সাউথ নর্থ সাউথ নর্থ সাউথ এরকম ভাবে, মানে সাউথ নর্থ এরকম ভাবে আপনার উত্তর দক্ষিণ ভাবে আপনার পোলস গুলো হয়ে যাচ্ছে। ওকে, ওকে, বাকি কি থাকলো, কিছু বাকি আছে বলেন তো? কন্ডাক্টরস কোনটা? ওই যে কয়েলগুলো, কয়েলগুলো হচ্ছে কন্ডাক্টরস, মনে আছে? আমরা একটা কয়েল নিয়ে চিন্তা করছি, এখানে অনেকগুলো কয়েল একসাথে হবে, অনেকগুলো কয়েল একসাথে হবে। বুঝতে কি পারলাম? জি স্যার। ইয়েস স্যার। মাশাআল্লাহ। আর্মেচারের ফাংশনটা একটু আরেকবার রিভিউ করবেন? জি জি জি, স্যার আর্মেচার আর্মেচার। আচ্ছা, এই দাঁতগুলোর মাঝখানে মনে করেন যে আপনি একটা কিছু ঘুরছে, সেখানে আপনি একটা তার বেঁধে রাখলেন, সে তারটা নড়ে চড়ে যাওয়ার কথা না? জি স্যার, অবশ্যই। আচ্ছা, এমন যদি হয় যে ইউ হ্যাভ টিথস, দ্যাট মিন্স দাঁতের মতো আছে, দুটো দাঁতের মাঝখানে আবার একটু খাঁচের মতো আছে, দ্যাট মিন্স ইউ হ্যাভ আ কেভ, ইন বিটুইন টু টিথস ইউ হ্যাভ আ কেভ। সেই কেভের মধ্যে আপনি কি করলেন, কন্ডাক্টরটাকে তারটাকে নিয়ে গেলেন, তাহলে আপনি যত জোরেই ঘুরান না কেন, তারটা কিন্তু সরে যাবে না তার জায়গা থেকে। বুঝাতে পারলাম? জি স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, ফাইন। স্যার একটা কোশ্চেন ছিল স্যার, জি বলে ফেলুন। কমিউটেটর স্যার বলতে হবে স্যার, কমিউটেটর একটু বলবেন স্যার।
কমিউটেটরটা বলবো। আচ্ছা, কমিউটেটরটার জন্য আমরা একটু কষ্ট করে এইখানে চলে যাই। দেখেন খুব সহজ হবে বুঝতে, লেখা উঠছিল, এই দেখেন এটা হচ্ছে কমিউটেটর। এই অংশটুকু বলে কমিউটেটর। ঠিক আছে, জি স্যার, ওকে। ফাইন। It's good that you ask questions. আমার কাছে ভালো লাগে, কোশ্চেন করলে ভালো লাগে। These are constructive. আচ্ছা, আরেকটা কথা বলি, in Bangladesh or in any country it is very difficult to get a job. Okay, মানে একটা ভালো আপনার সুইটেবল জব পাওয়ার জন্য আপনাকে অপেক্ষা করতে হবে। I mean a suitable job after কত ইয়ার্স, 2013 থেকে 2018 যদি মাইনাস করি, মানে তাহলে আফটার 5 ইয়ার্স আই গট আ সুইটেবল জব। ওকে, তো এই জবটা পাওয়ার জন্য আপনাকে একটু পরিশ্রম করতে হবে, কিন্তু জবে আপনাকে ভালো করার জন্য ইউ হ্যাভ টু নো হোয়াট আর দ্য কোশ্চেন ইউ শুড আস্ক এন্ড হোয়াট আর দ্য কোশ্চেন ইউ শুড নট আস্ক। যেমন আজকে যে প্রশ্নগুলো হচ্ছে যে স্যার এটা কি, আর্মেচারটা কি, অথবা এটা কিভাবে হলো, অথবা আমরা যদি অ্যান্টি ক্লকওয়াইজ করার চেষ্টা করি তাহলে কি হবে, দিজ আর কনস্ট্রাকটিভ কোশ্চেনস। দিজ আর কনস্ট্রাকটিভ কোশ্চেন মানে গঠনমূলক প্রশ্ন। তাহলে ডিস্ট্রাকটিভ কোশ্চেন কাকে বলে, মানে ধ্বংসাত্মক কোশ্চেন, ধ্বংসাত্মক অথবা অগঠনমূলক কোশ্চেন প্রশ্ন কাকে বলে? এনি আইডিয়া? স্যার যেটা টপিকসের সাথে রিলেভেন্ট না। না 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 না, সেটা তো ডিস্ট্রাকটিভও না, সেটা মনে হচ্ছে ইরিলেভেন্ট কোশ্চেন। ডিস্ট্রাকটিভ কোশ্চেন কাকে বলে? ডিস্ট্রাকটিভ কোশ্চেন এমন কিছু যেটা কি না, যাকে প্রশ্ন করা হচ্ছে সে সেখানে উল্টা আপনাকে প্রশ্ন করতে পারে। সাপোজ একটা কমন কোশ্চেন আছে স্টুডেন্টদের, সেটা হচ্ছে স্যার আরেকবার রিপিট করেন। দিস ইজ দ্য ডিস্ট্রাকটিভ কোশ্চেন। কেন বলেন তো? বলতে পারেন? আমাকে যদি বলেন স্যার আরেকবার রিপিট করেন, আমি রিপিট করে দিব, সমস্যা নাই। বাট আমি বলছি যে হোয়াট ইজ কনস্ট্রাকটিভ কোশ্চেন এন্ড হোয়াট ইজ ডিস্ট্রাকটিভ কোশ্চেন। কেন বলতে পারেন? কারণ হচ্ছে যে স্পিকার ক্যান আস্ক ইউ, আমি যখন আগেরবার আপনাকে বোঝাচ্ছিলাম, আপনি তখন কোথায় ছিলেন? ইফ ইউ আস্ক সামথিং দ্যাট স্যার এই জায়গাটা আমি বুঝতে পারিনি, হোয়াট ইজ আ আর্মেচার, হোয়াট ইজ আ কমিউটেটর, ইটস কোয়াইট কনস্ট্রাকটিভ কোশ্চেন। যে হ্যাঁ আপনি একটা জায়গা বুঝতে পারেন, ফাইন, বাট আমি যদি তাকে বলেন যে পুরোটা রিপিট করেন, how do you feel? আমাকে বলতে পারেন আই ডোন্ট মাইন্ড এক্স্যাক্টলি, এটা অভ্যাস হয়ে গেছে আমার, বাট দিস ইজ আ ডিস্ট্রাকটিভ কোশ্চেন। এতটুকু আমার বলা উচিত। কেন উচিত? আদারওয়াইজ ইউ উইল ফিল ইন ডিফারেন্ট প্রবলেমস when you go for your jobs. ওকে, তখন বলবেন যে ইউনিভার্সিটিতে আসলে কিছু শেখায় নাই। না, ইউনিভার্সিটি অনেক কিছু শেখায়, আমরা হয়তো বা শিখতে পারি না। ওকে, বুঝাতে পারলাম? এখানে সে কি কি বলেছে, ম্যাগনেটিক ফ্রেমের কথা বলেছে, ইয়োকের কথা বলেছে, পোল কোর অথবা পোল শুয়েজের কথা বলেছে, পোল কয়েলসের কথা বা ফিল্ড কয়েলস এগুলো দেখিয়েছি আমরা, আর্মেচার কোরের কথা বলেছে, আর্মেচার ওয়াইন্ডিং এর কথা বলেছে, কন্ডাক্টরের কথা বলেছে, কমিউটেটরের কথা বলেছে, ব্রাশের কথা বলেছে। ব্রাশ বিয়ারিং কোথায়? ব্রাশ বিয়ারিং এই যে ব্রাশ দেখতে পাচ্ছি। ওকে, ফিল্ড ওয়াইন্ডিং দেখতে পাচ্ছি, আর্মেচার দেখতে পাচ্ছি, কন্ডাক্টর দেখতে পাচ্ছি। উই হ্যাভ সিন অলমোস্ট অল অফ দিস। ওকে, so do you mind when I talk about something related to your career and jobs, do you mind? মানে আমি শুধু স্লাইডে থাকবো? No sir, it's okay. We are comfortable. এটা স্যার নেসেসারি স্যার, দরকার স্যার। আচ্ছা ফাইন, ইটস ওকে ছিল অন্য ডিফারেন্ট কথা, যে ইটস ওকে স্যার আপনি বলেন, সমস্যা নাই। ওকে, whatever it is, the single turn coil আর four turn coil কোনটা কি আমরা দেখি। সিঙ্গেল টার্ন কয়েল, ওকে, হোয়াট ইজ ইট? কন্ডাক্টর গুলো কি আছে, এই যে দেখেন এই কন্ডাক্টরটা এই নর্থ পোলের মধ্যে দিয়ে যাচ্ছে, এই কন্ডাক্টরটা সাউথ পোলের মধ্যে দিয়ে যাচ্ছে। এইভাবে যদি আমরা একটা টার্ন কমপ্লিট করি, মানে একটা টার্ন যদি আমরা কমপ্লিট করি, টার্ন বলতে আমরা কি বোঝাচ্ছি দেখেন, শুরু হয়ে যদি আবার সাথে সাথে সে শেষ হয়ে যায়, এটা হচ্ছে সিঙ্গেল টার্ন। আর শুরু হয়ে যদি আবার সাথে সাথে শেষ নয়, আবার যে আবার আসে, আবার যে আবার আসে, আবার যে আবার আসে, সেটাকে বলছি আমরা মাল্টিপল টার্নস। ওকে, এখানে একটা কথা আছে, হোয়াট ইজ দ্য পোল পিচ? ওয়ান পোল পিচ কাকে বলা হয়? হোয়াট ইজ দ্য ওয়ান পোল পিচ? হ্যালো, am I with you? Yes sir. Yes sir. Okay. Yes sir. What is the pole pitch? সেটা হচ্ছে কন্ডাক্টরের এক প্রান্ত, দ্যাট মিন্স দুইটা প্যারালাল যে প্রান্ত আছে, one of the parallel path
is with what? Is with the north. Another parallel path goes through the south. Then we call it as a pole pitch. এটাকে pole pitch বলে থাকি। Okay, one pole pitch বলে থাকি। আর যদি কি হয় এরকম প্রত্যেকবার ঘুরে 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 যায়, then we'll call it as a not single turn, we'll call it as a কতগুলো নাম্বার আছে দেখেন 1 2 3 4 চারটা টার্ন আছে, উইল কল ইট এজ আ 4 টার্ন কয়েল। আমরা এটাকে কি বলবো? 4 টার্ন কয়েল হিসেবে বলবো, তাই তো? এখন এখানে তারা ডিফারেন্স বোঝাচ্ছে ফুল পিচড কয়েল এন্ড ফ্র্যাকশনাল পিচ কয়েলের কথা বোঝাচ্ছে। ফুল পিচড কয়েল এন্ড ফ্র্যাকশনাল পিচ কয়েলের কথা তারা বোঝাচ্ছে। পোল পিচ কাকে বলে আর কয়েল পিচ কাকে বলে? পোল পিচ এক্স্যাক্টলি হচ্ছে দুইটা পোলের মধ্যে যে ডিসটেন্সটা সেটা। This is our pole pitch. Okay, this is our pole pitch. And coil pitch এর ক্ষেত্রে coilটা যদি the one parallel path of the coil, if it is goes through the north and come back in the south, we call it as a full pitch coil. That means coil pitch এবং pole pitch যদি সমান হয়ে যায়, we call it as a full pitched coil. আর যদি তা না হয়, coil pitch pole pitch এর থেকে ছোট, তাহলে আমরা বলবো fractional pitch coil. আবার যদি বড় হয়ে যায় তাও আমরা বলবো ফ্র্যাকশনাল পিচ কয়েল। কেন? এটা আসলে এইটাকে বলবো আমরা 1। লেট মি সে ইট। এটা হচ্ছে where is it? You have just oh yeah, here it is. এটাকে বলবো আমরা 1। ওকে, that is why I'm writing here as a 1। এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো হচ্ছে যে ফ্র্যাকশন, মানে হচ্ছে মনে করেন x/1 আমি x/y বলে দিচ্ছি। টোটালি কিন্তু কি হলো না, টোটালি কিন্তু আচ্ছা মার্কার নিয়ে ইউজ করে পয়েন্টার ইউজ করতে হবে। x/y বলে দিচ্ছি, টোটালি কিন্তু সে 1 হলো না, তার মানে হচ্ছে ইজ গোইং টু বি আ ফ্র্যাকশন 0.99 0.8 0.7 0.6 সামথিং লাইক দিস। আবার যদি এইখানেও চলে যায়, এমন যদি ব্যাপারটা হয় যে এই বরাবর যে এখানে চলে আসলো, ইটস অলসো গোয়িং টু বি হোয়াট? আ ফ্র্যাকশন, কারণ একের থেকে বেশি, ইটস অলসো আ ফ্র্যাকশন। কিন্তু তাকে আমরা বাংলায় কি বলি জানি? বাংলায় জানি কি বলি ফ্র্যাকশনটাকে? ভগ্নাংশ স্যার, ভগ্নাংশ। না না না, সেই ভগ্নাংশটার একটা নাম আছে, অপ্রকৃত ভগ্নাংশ না? মানে আমার লব যদি if the numerator of a fraction is higher than the denominator, we call it as a, if the numerator is higher than the denominator, we call it as a, মনে করেন 12/7. What is the type of this fraction? No mathematician here? তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি দেখেন, সিমপ্লেক্স ল্যাপ ওয়াইন্ডিং। সিমপ্লেক্স ল্যাপ ওয়াইন্ডিং এখানে বলেন না 12/7, এটাকে কি বলে? কি ধরনের ভগ্নাংশ, কি ধরনের ফ্র্যাকশন বলে? স্যার এটা মনে হয় প্রকৃত কি ধরনের ভগ্নাংশ বলে? দশমিক। একটা হচ্ছে প্রপার ফ্র্যাকশন, একটা হচ্ছে মিক্সড ফ্র্যাকশন, একটা হচ্ছে ইমপ্রপার ফ্র্যাকশন, তাই না? ইমপ্রপার ফ্র্যাকশন, এটাকে আমরা ইমপ্রপার ফ্র্যাকশন বলছি, অপ্রকৃত ভগ্নাংশ বলছি। এগুলো একটু মনে রাখতে হবে। ইউ আর গোইং টু বি অ্যান ইঞ্জিনিয়ার্স। Engineers are what? They are a mix up of physics, maths, sometime with chemistry. Engineering people, when you become an engineer, you're going to work with applied physics, applied maths, applied chemistry. Okay, এর জন্যই ইঞ্জিনিয়ারের একটু বেশি দাম। আদারওয়াইজ আপনি শুধুমাত্র ফিজিক্সে থাকলে শুধুমাত্র অ্যাপ্লাইড ফিজিক্স পড়তে পারতেন, আপনার কেমিস্ট্রি থাকলে শুধু অ্যাপ্লাইড কেমিস্ট্রি পড়তে পারতেন, আবার ম্যাথসে থাকলে শুধু অ্যাপ্লাইড ম্যাথ পড়তে পারতেন। বাট নো, ইউ আর trying to understand engineering. That means you are going to be a master of this, all of this applied physics, applied maths, applied mathematics, applied chemistry. Okay, so what is that?
আমরা কি বলছি এখানে দেখতে পাচ্ছি যে আমার একটা লাইট ইন্ডিকেটর লাগবে, হাইলাইটার। এ থেকে আমরা যাচ্ছি কোন দিকে? we are going through the north, we are going through the first coil, then we are coming back from the north. এখানে কি ফুল পিচ হলো না হাফ পিচ হলো আমাকে বলেন তো? এই যে ইয়েলোটা যে আঁকলাম, the yellow line, it's a full pitch or half pitch? Full, sir. ফুল স্যার। ফুল পিচ, ফুল পিচ। তারপরে কি হলো? সেইখান থেকে একটা কানেকশন দিয়ে আবার কোথাও চলে গেল, উপরের দিকে চলে গেল। they are calling this one as a front connection and this one as the back connection. This is the first coil, this is the second coil. এরকম করে এরকম ঘুরতে 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 সামনের দিকে গেল। একে কি বলে? একে বলা হচ্ছে সিমপ্লেক্স ল্যাপ ওয়াইন্ডিং। কেন সিমপ্লেক্স ল্যাপ ওয়াইন্ডিং কেন বলতে হবে এটাকে? আচ্ছা, আমরা একটু ছোটবেলায় খেলায় চলে যাই, তাই না? ছোটবেলায় না, এখনো I also like to play NFS, Most Wanted, Carbon, Drifting, all this. So এখানে যে কোনো রেসিং গেমে দেখবেন যে you have different type of, একটা হচ্ছে স্প্রিন্ট, তাই না? এরকম যে অন্য একটা জায়গায় গিয়ে শেষ হলো, ফিনিশ হলো। আবার কিছু রেসিং গেম আছে যেখানে কিনা কিছু ম্যাপ আছে যেখানে কিনা কি হচ্ছে, আপনি যেখানে শুরু করেছিলেন সেখানে আবার কাম ব্যাক করতেন। সেটাকে কি বলা হয়? উই কল ইট আ ল্যাপ সার্কিট। ল্যাব বলে সার্কিট কোন ধরনের? স্প্রিন্ট আছে, সার্কিট আছে, আর ল্যাপ আছে। ওকে, তো ইটস অলসো ক্যান বি অ্যাজ আ সার্কিট, কারণ সার্কিট হচ্ছে আপনাকে একটা টোটাল কমপ্লিট করতে হবে। ওকে, এটাকে ল্যাপও বলে সার্কিটও বলে। ইফ আই এম নট রং, সার্কিট কোনটাকে বলতো এনএফএস এ? ভুলে গেলাম। এনিওয়ান, এনি রেসার ওভার হিয়ার? কেউ আছেন? এক পয়েন্ট থেকে স্যার আরেক পয়েন্টে যে যেতে হয় স্যার, মানে ঘুরতে হয় বারবার, ওইটাই স্যার সার্কিট। আর লেফট স্যার হচ্ছে কি এই এক পয়েন্টেই মাল্টিপল টাইমস ঘুরতে হয়, সেটাই লেফট স্যার। আচ্ছা, সার্কিটের ক্ষেত্রে কি আমার এইটা আলাদা থাকে, মানে এন্ডিং পয়েন্ট আর না স্যার, সার্কিটের ক্ষেত্রে সেম থাকে স্যার। সার্কিটের যেটা আপনি ধরেন মাল্টিপল টাইমস ওটা হচ্ছে করতে হয় সিঙ্গেল সেটাকে ল্যাব স্যার। শুধু স্যার, ওটা হচ্ছে সিঙ্গেল জি স্যার। সিঙ্গেল ল্যাব যেটা। আই থিংক আমরা ল্যাবে থাকি, ঠিক আছে? এখানে আমরা রেসিং এর কথাটা পরে আলাপ করি, আদার পিপল উইল গেট কনফিউজড। ওকে, আমরা ল্যাবে থাকি, মানে ল্যাব মানে হচ্ছে এক জায়গা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ঘুরে আবার কোথায় চলে আসলাম, আবার আমরা আগের জায়গায় চলে আসলাম। যেমন আপনি বাসা থেকে, আচ্ছা আপনার বাসা থেকে এআইইউবির কথা বললে একটু ডিফারেন্ট হয়ে যায়, আপনারা অনেকে এআইইউবিতে ক্যাম্পাসে যাওয়া হয় নাই। সো মসজিদ ও মন্দির আই উড সে, যদিও মসজিদ মন্দির এখন যথেষ্ট হেলথ সেফটি মেইনটেইন করে যাওয়া উচিত। what should I say as a lab? Okay, from your room to balcony, এখন তো ব্যালকনির থেকে বেশি দূর আসলে যাওয়াটা হেলথলি সেফ না। ওকে, ফ্রম ইউর রুম ব্যালকনি, দেখি আমরা শুরু করি। দেখেন, আপনি আপনার রুম থেকে চিন্তা করলেন যে একটু ব্যালকনির দিকে যাবেন, আপনি আপনার ডাইনিং রুম হয়ে অথবা ড্রয়িং রুম হয়ে কোথায় গেলেন? ব্যালকনিতে গেলেন। ওকে, আবার ডাইনিং রুম ড্রয়িং রুম হয়ে আপনি আবার আপনার রুমে ফেরত আসলেন। দ্যাট ইজ গোইং টু বি আ ল্যাব, বলা, তাই না? That means Yes, you are starting from one place, you are going through other places, you are coming back to your starting point, that is going to be a lap. এখানে কি বোঝাচ্ছে আমরা এটাকে we are calling it as a simplex lap winding, কারণ এক জায়গা থেকে শুরু হয়ে আবার সেই জায়গাতেই তারা শেষ হলো। কিন্তু এখানে দেখেন, এটাকে সিমপ্লেক্স ওয়েভ ওয়াইন্ডিং কেন বলছে? ইজ সামথিং লাইক আ ওয়েভ, সাগরের ঢেউয়ের মতো, তাই না? অনেকগুলো সময় ওয়েভ স্পেন্ড করলাম ল্যাবকে বোঝানোর জন্য, এখন আমরা খুব অল্প সময় স্পেন্ড করব ওয়েভকে বোঝানোর জন্য, কারণ সাগরের ঢেউয়ের মতো এরকম। দেখেন, আসলো আবার চলে গেল, আসলো আবার চলে গেল, ইটস নট গোইং টু মেক এনি ল্যাপ, তাই না? এটা ইটস লাইক আ ওয়েভ, ইটস লাইক আ ওয়েভ। এখানে কি হচ্ছে দেখেন, ইট ইজ স্টার্টিং ওভার হিয়ার, এখানে স্টার্ট হয়ে আবার শেষ হচ্ছে কোথায়? শেষ হচ্ছে কিন্তু আরেকটা নর্থ পোলে শেষ হচ্ছে, মানে ইট হ্যাজ টু পোল পিচেস, একটা পোল পিচ
দুইটা পোল পিচ। আমি আবারও একটা ইন্ডিকেটর ব্যবহার করি, it will be easy for me. We have one pole pitch, we have the second pole pitch. Pole pitch number 1 and pole pitch number 2. Okay, that is why they saying it's a two pole pitch. কারণ আপনি যদি এখানে চিন্তা করেন, আসলে ব্যাপারটা এখান থেকে না, এখানে ব্যাপারটা এখান থেকে দেখালে তারা খুব ভালো করতেন যে এইখান থেকে এই পর্যন্ত, কিন্তু এখানে দেখিয়েছে কেন? because the connection is over here, the connection is over here, that is why they are showing here. the connection এখানে বলে তারা এখান থেকে দেখাচ্ছে নাকি? any question here? if you have any question you can ask. No question at all? Okay, let me move on to the next part. এখানে আমাদের একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম আছে, তারপরে আমাদের মোটামুটি শেষ। এই ম্যাথমেটিক্যাল প্রবলেমটা আমি আপনাকে এক্সপ্লেইন করব, এক্সপ্লেইন করার পরে একদম সহজে এটাকে কিভাবে কমপ্লিট করতে হয় সেটাও বুঝিয়ে দিব, মানে শর্টকাট বুঝিয়ে দিব। ওকে, বিকজ as an engineer we should know how to solve problem properly as well as how to solve problem quickly. Okay, যেমন মোস্ট অফ দ্য প্রবলেমস আপনারা কদিন পরে ম্যাটল্যাব শিখবেন, তারপরে প্রোটিয়াস শিখবেন, তারপরে মাল্টিথিম শিখতেছেন, পিসপ্যাচ শিখতেছেন, তারপরে আরো অনেক সফটওয়্যার শিখবেন। এই সফটওয়্যারগুলো আসলে কি করে? আমাদের জন্য সহজ করে দেয়, তাই না? সো we're going to design a 4-pole simplex lap winding. We're going to design a 4-pole simplex lap winding suitable for an armature containing 20 slots. 20টা স্লট আছে। হ্যাঁ, একটা simplex lap winding কি করতে হবে? suitable for armature containing 20 slots. We have to design with the 4 pole. Pole number কতগুলো আছে? Pole number হচ্ছে 4টা। We have to assume single turn coil with 2 conductors per slot. আমরা প্রত্যেকটা টার্ন কয়েলে 2টা কন্ডাক্টর পার স্লট হিসেবে চিন্তা করছি। সিঙ্গেল টার্ন কয়েলে 2টা কন্ডাক্টর হিসেবে চিন্তা করছি। কেন? একটা কন্ডাক্টর যাচ্ছে আর একটা কন্ডাক্টর ফেরত আসছে। দ্যাট মিন্স এই যে একটা সিঙ্গেল টার্নে চলে যায়, এইটা একটা যাচ্ছে আর একটা কন্ডাক্টর ফেরত আসছে, তার মানে একটা লুপ হয়ে গেল না? 1 conductor number 2 conductor, number 1 conductor বা 2 conductor। বুঝতে পারলাম? আর ইউ উইথ মি? Yes, আর sir. ইউ উইথ মি? Sir, What do you think? Is it boring for you? বোর লাগছে? বিরক্ত লাগছে? গুড লাগছে? আচ্ছা, Okay. that's good. That's good thing. That means you have interest in machine electrical engineering. So we have a design a 4-pole simplex lap winding suitable for an armature containing 20 slots. As in single turn coils with 2 conductors per slots. আমরা তার থেকে বেশি করতে পারি, ঠিক আছে? 4টা কন্ডাক্টর, 6টা কন্ডাক্টর, 8টা কন্ডাক্টর, 10টা কন্ডাক্টর আমরা করতে পারি। কি বলছে? নাম্বার অফ কমিউটেটর সেগমেন্টস, নাম্বার অফ স্লট, যতগুলো স্লট আছে ততগুলো কিন্তু আমাদের কমিউটেটর সেগমেন্টস, যতগুলো স্লট আছে ততগুলো আমাদের কমিউটেটর সেগমেন্টস। কতগুলো স্লটের মধ্যে দিয়ে, কতগুলো সেগমেন্টের মধ্যে দিয়ে আমাদের কি যাচ্ছে? সেগমেন্টের মধ্যে দিয়ে আমাদের কন্ডাক্টর গুলো যাচ্ছে। নাম্বার অফ আর্মেচার কয়েলস কতগুলো আছে? আর্মেচার কয়েলের যে কথা মানে হচ্ছে একটা যাচ্ছে একটা ফেরত আসছে, এটাকে আমরা কয়েল বলছি। যেমন দিস ইজ আ কয়েল, নাম্বার অফ আর্মেচার কয়েল, এটাও কতগুলো হচ্ছে? 20টা হচ্ছে, তাই না? নাম্বার অফ আর্মেচার কন্ডাক্টরস, সেটা কিন্তু কি হয়ে গেল? 20 সাথে 2 গুণ হয়ে গেল। কেন? যাওয়ার জন্য, মানে আমরা যদি যাওয়া বলি ফ্রম মানে কি বলবো, এখান থেকে যাচ্ছে, হ্যাঁ এখান থেকে যাচ্ছে, যাওয়ার জন্য একটা কন্ডাক্টর, আসার জন্য আরেকটা কন্ডাক্টর। সো উই হ্যাভ ইট 20 into 2, 40 conductors. Okay, what is the pole pitch? Pole pitch is going to be Z divided by P. Pole pitch কাকে বলে? This is the ratio of armature conductors, মানে কতগুলো আর্মেচার কন্ডাক্টর আছে কার প্রেক্ষিতে? পার পোল। রেশিও অফ আর্মেচার কন্ডাক্টর পার পোল, অথবা নাম্বার অফ আর্মেচার কন্ডাক্টর পার পোলস, রেশিও অফ টোটাল নাম্বার অফ কন্ডাক্টরস এন্ড নাম্বার অফ পোলস, অথবা এটাকে আমরা বলতে পারি নাম্বার অফ কন্ডাক্টরস পার পোল। কতগুলো কন্ডাক্টর পার পোলে? এই যে দেখেন এখানে একটা পোলের মধ্যে দিয়ে 2টা কন্ডাক্টর গেল, একটা পোলের মধ্যে দিয়ে 2টা কন্ডাক্টর গেল, এখানে একটা পোলের মধ্যে দিয়ে একটা কন্ডাক্টর গেল, তাহলে কতগুলো কন্ডাক্টর পার পোলে যাচ্ছে? এটার জন্য 2টা, এটার জন্য একটা। এখানে আমরা কত পাচ্ছি? একটা কন্ডাক্টরের পোলের মধ্যে দিয়ে
10টা কন্ডাক্টর যাচ্ছে, দিস ইজ কল দ্য পোল পিচ, দিস ইজ কল দ্য পোল পিচ। ওকে, total number of conductor per pole is the pole pitch. Okay, let us design the progressive lap winding. For progressive lap winding, progressive মানে হচ্ছে সামনের দিকে যাচ্ছে, আমরা সামনের দিকে যাচ্ছে। ব্যাক পিচ আর ফ্রন্ট পিচ, এটা হচ্ছে নাম্বার অফ কন্ডাক্টরস গুলো তারা ফাইন্ড আউট করবে। এটা খুব ইজি, খুব ইজি। কিভাবে? প্রোগ্রেসিভ ল্যাপ ওয়াইন্ডিং এর জন্য আপনি Z/P এর সাথে 1 যোগ করবেন ফর ব্যাক পিচ, আর ফ্রন্ট পিচের জন্য কি করবেন? Z/P এর সাথে 1 বিয়োগ করবেন। আসলে ব্যাপারটা কি? এই যে পিচ বলতে কি বোঝাচ্ছে? এই যে এক একটা আছে না, এই যে এই নাম্বারগুলো কি বোঝাচ্ছে? আমি এটার সাথে কাকে কানেক্ট করব, এটার সাথে কাকে কানেক্ট করব, আমরা একটু পরে গেলেই টোটাল ব্যবহারটা একদম। সরি, হ্যালো, শুনতে পাইনি, আবার বলেন। ওকে, ব্যাক পিচের কথাটা বলি। যখন আমরা ব্যাক কানেকশনে চলে যাচ্ছি, এখানে দেখেন ব্যাক পিচ মানে কতগুলো কন্ডাক্ট, কতগুলো পিচ আমি বাদ দিয়ে যাব। দেখেন কি করেছে, প্রথমটা ব্যাক কানেকশনের জন্য আমি 1 নাম্বারে সিলেক্ট করি, আমি 1 নাম্বার থেকে সিলেক্ট করলাম বা যেখান থেকে শুরু করলাম সেটাকে 1 ধরলাম। পরবর্তীটা কোথায় যাবে? পরবর্তীটা 12তে যাচ্ছে। কেন কেন 12তে যাচ্ছে? লেট মি আন্ডারস্ট্যান্ড দিস, বিকজ উই হ্যাভ দিস 11 নাম্বার অফ কন্ডাক্টর ফর ব্যাক পিচ। তাই আমি এই 11 কে এখানে যোগ দিলাম, দেখতে পাচ্ছেন? 11 কে এখানে যোগ দিলাম। ওকে, আর ফ্রন্ট পিচের কথাটা কি বললাম? এইখানে যে নাম্বারটা সেটা আমি সাথে সাথে এখানে লিখে ফেলবো 12, এবং ফ্রন্ট পিচের জন্য এই 12 থেকে আমি সেটাকে বাদ দিয়ে দিব। উই হ্যাভ দিস 3, এই 3 কে আবার আমি কোথায় লিখলাম? এইখানে। তার সাথে কি করব? ইটস আ ব্যাক পিচ, আই এম গোইং টু গো টু দ্য ফ্রন্ট পিচ, মানে এইটা হচ্ছে আমার জন্য ব্যাক পিচ এবং এইটা আমার জন্য কি হচ্ছে? ফ্রন্ট পিচ। বুঝতে পারলাম? দিস আর আওয়ার ব্যাক পিচ and these are our front pitches. ওকে, তাহলে 1 এর সাথে কে কানেক্ট হচ্ছে? 1 এর সাথে কানেক্ট হচ্ছে 12 এখানে চলে গেল। তারপরে সে কোথায়? 3 কে আমি বিয়োগ দিয়ে, মানে ফ্রন্ট পিচের জন্য যে অংশটা সেটাকে আমি বিয়োগ দিয়ে কোথায় চলে গেলাম? আমি চলে গেলাম 3 তে। ওকে, 3 কে আবার এখানে লিখলাম, তার সাথে আমি যোগ দিলাম আই এম অ্যাডিং উইথ 11, আই এম গেটিং 14 কে এখানে লিখলাম। এখানে কি করলাম? 9 কে আমি বিয়োগ দিলাম, উই গেট ইট 5। ওকে, 5 এর সাথে আমি কি দিলাম? 11 যোগ করে 16, 16 থেকে এইভাবে 9 বিয়োগ করে 7, মানে আপনি একবার যোগ করছেন, একবার বিয়োগ করছেন, একবার ব্যাক পিচকে যোগ করছেন, একবার ফ্রন্ট পিচকে বিয়োগ করে যাচ্ছেন। এইভাবে করে আমরা ক্যালকুলেশন করে আবার 1 এ যখন ফেরত আসবো, then is going to be completed. আচ্ছা, এইভাবে টোটাল ক্যালকুলেশন না করে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে, আমি আপনাকে বলে দেই, সেটা দেখেন। 1 এর সাথে 12 আপনি চলে গেলেন, মানে ইউ আর কানেক্টিং উইথ 11, তাই না? আপনি 11 কে কানেক্ট করেছেন, 11 কে কানেক্ট করেছেন। যে দেখেন তো 3 5 7 9 11 13 15 17 19 21 23 25 27 29 31 33 35 7 37 39, এভাবে হচ্ছে না? তার মানে হচ্ছে আপনি যদি প্রথম দুটা সিকোয়েন্স বের করে ফেলতে পারেন যে তাদের মধ্যে ডিফারেন্স কত, তাহলে পরেরগুলো আপনি এভাবেই করে ফেলতে পারবেন, অতগুলো ক্যালকুলেশনের প্রয়োজন হচ্ছে না। ডু ইউ আন্ডারস্ট্যান্ড দ্য শর্টকাট? ইয়েস স্যার। ইফ ইউ ফাইন্ড আউট দ্য সিকোয়েন্স, যে আসলে কি হচ্ছে, প্রত্যেকবার কত সাথে যোগ হচ্ছে। দেখেন এখানে কত যোগ হচ্ছে? 2 যোগ হচ্ছে। এখানেও কত যোগ হচ্ছে? 2 যোগ হচ্ছে, 2 যোগ হচ্ছে, 2 যোগ হচ্ছে, 2 যোগ হচ্ছে। আপনি যদি এই ডিসটেন্স ফাইন্ড আউট করে ফেলতে পারেন, দেন ইটস নট ভেরি ডিফিকাল্ট। 10 থেকে আবার কোথায় চলে যাচ্ছে? 1 এ চলে যাচ্ছে, তাই না? তাই না? ইয়েস স্যার। কেন? এখানে স্যার স্যার ডিসটেন্স স্যার ট্রু করে কেন স্যার সব সময়? সিস্টেম থেকে স্যার দুইটা মানে ডাবল পিচ এর জন্য ডিসটেন্সটা আপনাকে এই ক্যালকুলেশন থেকে ফাইন্ড আউট করতে হবে। ডিসটেন্স এখানে 2 ও না হইতে পারে। ধারার অঙ্ক মনে আছে? ধারা, এইখানে ধারার জন্য আপনার প্রত্যেকটা আপনার ডিসটেন্স হচ্ছে 2 করে। আপনার যদি এখানে 10 কন্ডাক্টরস না হয়ে অন্য কন্ডাক্টরস হচ্ছে, মনে করেন 8 কন্ডাক্টরস হতো, তাহলে কতগুলো হতো? এখানে হতো হলো গিয়ে 8 + 1 9, আর এখানে হতো হলো গিয়ে 8 - 1 7। তাহলে আপনি এখানে 9 যোগ করতেন, 1 এর সাথে 9 যোগ করে কত? 10 করতেন। এভাবে ধারা চেঞ্জ হয়ে যেতে পারতো, তাই না? সেটা বলেছি। স্যার বুঝতে পেরেছি। আচ্ছা, ধারার কথা বলেছি, এটা সবসময় যে 2 হবে এরকম কোনো কথা নেই।
এরকম কোনো কথা আমি বলতে পারবো না। চেঞ্জ হতে পারে, আবার দুইও হতে পারে। সো আমার কথা হচ্ছে দ্য শর্টকাট ইজ আপনি প্রথমে কয়েকটা সিকোয়েন্স করে বুঝে ফেলতে পারবেন যে কিভাবে টোটাল টাকা আছে, তার মানে টোটাল ক্যালকুলেশন করতে হবে না, এতগুলো ক্যালকুলেশন আপনাকে করতে হবে না। কি হবে, আপনি যখন 39 এ চলে আসবেন তারপরে কি আসবে, 1 আসবে অবভিয়াসলি, কারণ উই হ্যাভ টোটাল 40 কন্ডাক্টরস। বলতে পারি স্যার আমি 39 এর পরে শেষ করব কোথায়, 41 এ চলে যাব? না, there is nothing called 41। কত আছে? 39 এর পরে আপনার একে চলে আসতেছেন, তাই না? ইয়েস স্যার, বুঝাতে পারলাম? ইয়েস স্যার, বুঝছি। ফাইন ফাইন, কারণ এখানে দেখেন যখনই আপনার কিসে চলে গেল 40 এর উপরে চলে যাচ্ছে, দে আর সাবট্রাক্টিং বাই 40, 40 এর উপরে চলে গেল সাবট্রাক্টিং বাই 40। ওকে, এটা ছিল হচ্ছে সিমপ্লেক্স ল্যাপ ওয়াইন্ডিং এর জন্য। হোয়াট অ্যাবাউট দ্য সিমপ্লেক্স ওয়েভ ওয়াইন্ডিং? ওয়েভ ওয়াইন্ডিংটা একটু ডিফিকাল্ট, তারপর আমরা একটা জিনিস জেনে নিব, সেটা হচ্ছে what we call as a progressive winding and negative or retrogressive। progressive অথবা retrogressive এর ক্ষেত্রে আমরা কি করছি, ya z plus minus 2 by p এর সাথে চিন্তা করছি, নাম্বার অফ কয়েলস কে আমরা z by 2 এই py plus minus 2 by 2 দিয়ে আমরা চিন্তা করছি। এখানে এভারেজ পিচ আছে, সেটা কোত্থেকে, সেটা হচ্ছে z plus minus 2 by p এর সাথে আমরা এভারেজ পিচ কে চিন্তা করছি। ওয়েভ ওয়াইন্ডিংটা আমরা সাধারণত এখানে করি না, বিকজ সিমপ্লেক্স ল্যাপ ওয়াইন্ডিং অনেক ডিফিকাল্ট হয়ে যায়, সিমপ্লেক্স ওয়েভ ওয়াইন্ডিং আরো বেশি ডিফিকাল্ট। ইট ইজ নট দ্যাট মাচ ইম্পর্টেন্ট ইন ব্যাচেলর লেভেল ফর আস। ওকে, so this is the end of today's lecture. Okay, any question? আগে অ্যাটেন্ডেন্সটা ডাউনলোড করে ফেলি। 36 জন, লাস্টের দিকে লোকজন বেড়ে যায়, তাই না? ডাউনলোড অ্যাটেন্ডেন্স লিস্টে কিন্তু কে কখন এসেছেন, কখন চলে গিয়েছেন সবকিছুই থাকে। অবশ্য এ বলে লাভ কি, কারণ হচ্ছে অনেকে অনলাইনে সুইচ অন করে, I don't know, but I want to say one thing as একটা কথা বলি, কিছু মনে নিয়েন না, হ্যাঁ? আপনার বাবা মা কিন্তু আপনার জন্য একটা ভালো ভবিষ্যৎ চায়, তাই না? যেমন they are spending money for your education, they are not asking anything from you। মানে হচ্ছে আপনি এই ব্যাচেলর কমপ্লিট করে মনে করেন এন্ট্রি লেভেলে অনেকে আছে যে 15, 20, 25 এন্ট্রি লেভেলে জয়েন করতে হয়। আলহামদুলিল্লাহ আমার এন্ট্রি লেভেল ছিল অনেক বেশি। ওকে, কারণ ম্যানেজমেন্ট ট্রেনি হিসেবে জয়েন করেছিলাম। রাইট নাও আল্লাহ has given me a lot, আলহামদুলিল্লাহ। বাট দ্য ইস্যু ইজ আপনার বাবা মা কিন্তু কখনোই আপনার স্যালারি থেকে 10,000, 5,000, ইভেন 1,000 টাকাও তারা এক্সপেক্ট করলে তারা আপনাকে ইঞ্জিনিয়ারিং পড়াতো না। তারা কি করতো, হয়তো বা সঞ্চয়পত্র করতো, তাই না? They want a good career for you, they want that people should respect you, যে হ্যাঁ this is an engineer, he's an engineer, he is something for the society, he can add something for the society। ইভেন একজন ইঞ্জিনিয়ার যদি বিজনেসও করে, আমি বলবো যে ভালো বিজনেস করবে, বিকজ he knows how to start। যাই হোক, as you are investing money, I should say investing money in education, try to study। okay, অনলাইনে অনেক ধরনের আপনারা অনেক কিছু জানেন, আমি আপনাকে বলবো না, এটাকে বলার কিছু নাই, বাট তারপর try to study। লাইফটাকে আপনার 24 ঘন্টাকে ভাগ করেন, আপনি